সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শান্ত স্যার বলছিলাম মণিপুর, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে। আমি 20 বছর যাবৎ এখানে ইংলিশ পড়াচ্ছি। তো আমার এই 20 বছর ইংলিশ পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যদি কোনো স্টুডেন্ট প্রত্যেকটি ওয়ার্ডের গ্রামার সহ ইংলিশ পড়ে এবং সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে, তাহলে ইংলিশের মতো সহজ সাবজেক্ট আর কোনো সাবজেক্ট হতে পারে না। পাশাপাশি ইংলিশটা যদি বেসিক একবার ভালো করে শিখতে পারে কেউ, তাহলে আজীবন সে ইংলিশে ভালো করতেই থাকবে, তাকে আর খারাপ করানোর কোনো সুযোগ থাকবে না। সেটা একাডেমিক স্কুলের হোক, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, যে কোনো এক্সামই হোক, অ্যাডমিশন, সে সবসময় ভালো করতেই থাকবে। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ক্লাস 5-এর প্রথম চ্যাপ্টার 1 ইউনিট 1, এই বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস নেব। তো শুরু করা যাক। এ হচ্ছে ক্লাস 5-এর বই। এখানকার আমরা যে চ্যাপ্টারটা আজকে করব সেটা হচ্ছে ইউনিট 1-এর লেসন 1। ইউনিট 1-এর লেসন 1টা আজকে আমরা করব। তো দেখা যাক এখানে কি রয়েছে। দেখো, লক্ষ্য করো এখানে কি আছে, সীমা। কি আছে? সীমা। এখন সীমা আছে, সীমা কি বলতেছে? হ্যালো। উচ্চারণটা কি হবে? হ্যালো। কেন হ্যালো? কারণ হচ্ছে দেখো, একটা এক্সক্লামেশন মার্ক আছে, দেখা যায় এক্সক্লামেশন মার্কটা। কোনো ওয়ার্ডের শেষে যদি এক্সক্লামেশন মার্ক থাকে তাহলে এই ওয়ার্ডটাকে বলা হয় ইন্টারজেকশন। কি বলা হয়? ইন্টারজেকশন। এখন এই ইন্টারজেকশন ওয়ার্ডগুলো কি কি? হ্যালো, হাই, হে, ওয়াও, এ ধরনের ওয়ার্ডের শেষে এই চিহ্নটা বসে এবং এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন। ওকে, আচ্ছা। এবং ইন্টারজেকশনের শর্ত হচ্ছে এটা একটু ভিন্নভাবে উচ্চারণ করতে হয়। ওকে, এরপরে কি আছে দেখো, পরের ওয়ার্ডটা কি আছে? মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি নিজের পরিচয় দিতে পারি? এখন গ্রামারটা একটু দেখি। মেইটাকে বলা হয় মোডাল ভার্ব। কি ভার্ব? মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্বগুলো কি কি? ক্যান, কুড, মেই, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই ওয়ার্ডগুলো হচ্ছে মোডাল ভার্ব। এই ওয়ার্ডগুলো বাক্যের প্রথমে থাকলে সেটা অনুমতি চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন মে আই গো আউট, অনুমতি চাইছি, কারো কাছে অনুমতি চাইতে আমরা মে ব্যবহার করি। মেয়ের পরে সাধারণত সাবজেক্ট বসে, যেমন এখানে সাবজেক্ট হচ্ছে আই। আই হচ্ছে ফার্স্ট পারসন, আই সিঙ্গুলার, তাহলে আই সাবজেক্ট, আই ফার্স্ট পারসন, আই সিঙ্গুলার। এবং দেখো, আই এর পরে আছে ইন্ট্রোডিউস, INTRODUCE, ইন্ট্রোডিউস, এটা হচ্ছে ভার্ব। এখন এই ভার্বটাকে বলা হয় বেস ফর্ম। কেন বেস ফর্ম? দেখো, এই ভার্বের আগে একটা মে আছে, মে আছে, এই যে আছে মে। মেয়ের পরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বটা বেস ফর্ম হয়। অর্থাৎ এই ইন্ট্রোডিউসের সাথে এস অথবা ইএস অথবা আইএস অথবা ইডি বা আইএনজি কিচ্ছু যোগ হবে না। কারণ যখন কোনো ভার্বের আগে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড থাকে, তখন ওই ভার্বটা হয়ে যাবে বেস ফর্ম। অর্থাৎ ওই ভার্বের সাথে এস, ইএস, আইএস, ইডি বা আইএনজি কিচ্ছু যোগ হবে না। শুধু মূল ভার্বটা, একবারে যে ভার্বটা দিয়ে শুরু হয়, মূল অংশটা ভার্বের, সেটা বসবে। ওকে, এরপরে এসে দেখো মাইসেলফ অর্থ আমি নিজে। মাইসেলফ অর্থ কি? আমি নিজে। এই মাইসেলফ মূলত প্রোনাউন এবং এটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। পরীক্ষা আসতে পারে মাইসেলফ কি প্রোনাউন? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ আমাকে আমি, তোমাকে তুমি, আমাদেরকে আমরা, তোমাদেরকে তোমরা বোঝাতে এই রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। মাই সেলফ, ইউর সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং এই যে কোয়েশ্চেন মার্ক, কারণ অনুমতি চাইতে, এবং মে যদি সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরা হবে। ওকে, আই অ্যাপোস্ট্রফি এম, উপরে কমা, দেখছো আই এর উপরে কমা, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। উপরে কমা থাকলে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এখন হচ্ছে
এই অ্যাপোস্ট্রফি হচ্ছে দুইটা ওয়ার্ডকে সংক্ষিপ্ত একত্রিত করবে। অ্যাপোস্ট্রফি কী করবে? দুইটা ওয়ার্ডকে একত্রিত করবে এবং যে কোনো একটা ওয়ার্ড থেকে একটা, দুইটা বা তিনটা লেটার বাদ দিয়ে দিতে পারবো অ্যাপোস্ট্রফি দিলে। যখন দেখুন IAM, তাহলে এটাকে আমরা বাদ দিছি এবং আই এখন এম এর সাথে যুক্ত হয়ে গেছে, এখন হবে আইম। কি হবে? আইম। এরপরে আসো সীমা। সীমা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট করে। এই পৃথিবীর সব মেয়ের নাম সীমা না, সুতরাং নির্দিষ্ট করে যে কোনো একটি, দুইটি বা যে কোনো 2, 4, 100 হতে পারে, বাট পৃথিবীর সব না। যেটা পৃথিবীর সবটাকে বোঝায় এটা হচ্ছে কমন নাউন। নির্দিষ্ট করে একটি, দুইটি বা তিনটি, চারটি, পাঁচটি হতে পারে, সেটা হচ্ছে প্রপার নাউন। আর মনে রাখবা, প্রপার নাউন সব সময় বড় হাতের লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার। দেখছো সীমার এস বড় হাতের। এরপর আসো জেসিকা বলছে হাই। হাই কেন? এক্সক্লামেশন মার্ক। আই এম জেসিকা, ওই যে একই রুল। আই অ্যাপোস্ট্রফি এম, আইম উচ্চারণ হবে আইম। জেসিকা প্রপার নাউন, যে বড় হাতের। সীমা বলতেছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা। তাহলে এখন হোয়ার, আমরা গ্রামারটা দেখি। হোয়ার হচ্ছে WH ওয়ার্ড। কি ওয়ার্ড? WH। এই যে W আছে এবং H আছে, এটাকে বলা হয় WH ওয়ার্ড। আরও কিছু WH ওয়ার্ড আছে, হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হোয়াই, হাউ, হুজ, হুম। এই ওয়ার্ডগুলো হচ্ছে WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডের পরে সাধারণত হেল্পিং ভার্ব বসে, যেমন হোয়াট ইজ, হোয়ার ইজ, হোয়ার ডাস, হোয়ার ডিড, হোয়ার ওয়াজ, এরকম। তাহলে এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত হেল্পিং ভার্ব বসে। এরপর এখানে সাবজেক্ট হচ্ছে ইউ সাবজেক্ট এবং ইউ সেকেন্ড পারসন। আর ইউ সব সময় প্লুরাল ধরা হবে। কেন প্লুরাল ধরা হবে? ইউর সাথে কখনো ইজ বসে না, ইউ আর, ইউ ওয়ার, মনে থাকবে। তাহলে হোয়ার আর ইউ। এরপরে আসে গো, হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, বাট গো এর সাথে আইএনজি যোগ হয়েছে। কার কারণে? আর এর কারণে। কারণ এম ইজ আর, এরপর যদি ভার্ব থাকে তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কি টেন্স বলা হয়? এম ইজ আর এর পরে ভার্ব থাকলে ভার্বের শেষে যদি আইএনজি যোগ হয়, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে। এরপর দেখো কমা। কমাটাকে কি করছে? জেসিকাটাকে আলাদা করে দিয়েছে। হোয়ার আর ইউ গোয়িং, কমা জেসিকা। তাহলে হোয়ার আর ইউ গোয়িং একটা অংশ, জেসিকা আর একটা অংশ, মানে জেসিকাটাকে আলাদা করে দিয়েছে। এবং শেষে কোয়েশ্চেন মার্ক, যে জেসিকা তুমি কোথায় যাচ্ছ। জেসিকা আবার বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। এটা জেসিকা উত্তর দিয়েছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফুল স্টপ। চট্টগ্রামের সি ক্যাপিটাল লেটার, কারণ এটা সব শহরের নাম চট্টগ্রাম না, নির্দিষ্ট করে একটা শহরের নাম চট্টগ্রাম, তাই এটা ক্যাপিটাল লেটার হবে, প্রপার নাউন। এবং আসো আই এম গোয়িং টু চট্টগ্রাম, টুটা কেন হয়েছে? তোমার বাসার বাইরে তুমি যেদিকে যাবা টু বসবে। আই গো টু স্কুল, আই গো টু কলেজ, আই গো টু হসপিটাল, আই গো টু খুলনা। বাসার বাইরে বা আমার সীমানার বাইরে যেতে টু বসে, মনে থাকবে। আমার বাসার বাইরে আমি যেদিকে যাই টু বসবে। ওকে, এই টুটা হচ্ছে এখানে প্রেপোজিশন। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। দেখো আই অ্যাপোস্ট্রফি আই এম, হলিডে ছুটির দিন বুঝাতে অন বসে। কি বসে? অন বসে। অন হলিডে, আই এম অন হলিডে, আমি ছুটিতে আছি। কোনো ব্যক্তির সাথে, উইথ মাই ফাদার, উইথ মাই মাদার, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে বোঝাতে উইথ বসে। তাহলে আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি ছুটিতে আমার বাবার সাথে আসি। এখন সীমা বলতেছে রিয়েলি, সত্যি? এটা এই যে একটা কোশ্চেন মার্ক, এটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। গ্রামারের ভাষা বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন। এখন ট্যাগ কোয়েশ্চেন কি? ছোট কোশ্চেন বা কোশ্চেন ছুড়ে দেওয়া। তাহলে ট্যাগ কোশ্চেন কি? ছোট কোশ্চেন বা কোশ্চেন ছুড়ে দেওয়া। হোয়ার আর ইউ ফ্রম, তুমি হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। হোয়ার WH ওয়ার্ড, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউর সাথে আর বসে, এবং ফ্রম হচ্ছে প্রেপোজিশন, তুমি কোথা থেকে এসেছো। এখন দেখো এই যে প্রেপোজিশনটা কিন্তু সাধারণত প্রশ্নবোধক বাক্যের শেষে বসে। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ লিভ ইন, এই যে শেষে বসবে কোয়েশ্চেন মার্ক। জেসিকা বলতেছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। এখন দেখো আই এম ফ্রম, আমরা এটা জানি। ইউনাইটেড কিংডম, এখানে দাটা কেন বসছে? কোনো রাষ্ট্রের আগে যদি ইউনাইটেড থাকে তাহলে এই ইউনাইটেড অর্থাৎ সংঘবদ্ধ, এই ইউনাইটেড এই ওয়ার্ডের কারণে দা বসবে। যেমন দ্য ইউনাইটেড কিংডম, দ্য USA, দ্য UAE, অর্থাৎ
দ্য ইউকে, দ্য ইউএসএ, দ্য ইউএই। এই যে ইউটা প্রথমে আছে, এই ইউটার মানে হচ্ছে ইউনাইটেড। আর কোনো রাষ্ট্রের সাথে যদি ইউনাইটেড যুক্ত থাকে তাহলে ওই রাষ্ট্রের আগে দা বসবে। তাহলে এই তিনটা সবসময় মাথা রাখবা, দ্য ইউকে, দ্য ইউএসএ, দ্য ইউএই, মনে থাকবে? ওকে, এরপরে আসো, আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? এখন দেখো এখানে কিন্তু ডব্লিউএইচ দিয়ে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয় না, এখানে কোশ্চেন করা হয়েছে হেল্পিং ভার্ব দিয়ে। তাহলে দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা বাক্যের প্রথমে বসেই আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? কোয়েশ্চেন মার্ক। সি অলসো নো, নো এর পরে ইয়েস, নো, হাই, এরপরে সাধারণত কমা বসে। ওকে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। এই যে সিলেটের এস বরাতের প্রপার নাউন। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, দেখো উই আর গোয়িং, আমরা যাচ্ছি। দ্যাটস হোয়ার, এর জন্যই বা এই কারণে। দ্যাটস হোয়ার, এই জন্যই বা এই কারণে। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। উই অ্যাপোস্ট্রফি আর ই, উইর উচ্চারণটা হবে কি উইর, বাট এখানে কিন্তু উই এ আর ই আর আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা একত্র উচ্চারণ হবে উইথ। এখানে আর এর কারণে গোয়ের শেষে আইন যেতেছে উই আর গোয়িং। আচ্ছা, দ্যাটস ওয়ের উই আর গোয়িং, এটা কিন্তু আমরা রিঅ্যারেঞ্জের মধ্যে পেয়ে থাকবো। ওকে, আওয়ার ট্রেন, আমাদের ট্রেন। কয়টা ট্রেন? একটা ট্রেন। কয়টা ট্রেন? একটা ট্রেন, তাই ইজ বসছে। আওয়ার ট্রেন ইজ। এখানে আসে ইজ আছে এবং লিভ আছে, তাহলে ইজের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে লিভ অর্থ ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, এখানে হবে লিভিং। এই ইজের কারণে কিন্তু আইএনজি হয়েছে। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে, অর্থাৎ আমার সময় বেঁধে দেওয়া হয়েছে 10 মিনিট। এই সময়ের মধ্যে কোনো কাজ ঘটা বোঝাতে ইন বসবে, ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে। আরেকটা জিনিস খেয়াল করো, 1 মিনিট বা 2 মিনিটস, 10 এখানে 10টা মিনিট, তাহলে হবে মিনিটস। জেসিকা বলছে যে হ্যাভ আ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, দোয়া করছে যে তুমি যে যাত্রাটা করবা, ভ্রমণটা করবা, এই ভ্রমণটা শুভ হোক, ভালো হোক, তাহলে দোয়া করছে। তাহলে অপটেটিভ সেন্টেন্সে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সেন্টেন্সের প্রথমে এবং শেষে ফুল স্টপ বসবে, তাহলে হ্যাভ আ গুড জার্নি, দোয়া করবে বা বড় দোয়া করবে। ওকে, সীমা বলছে থ্যাংক ইউ, নট থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ, কমা জেসিকা, জেসিকা তোমার সাথে সাক্ষাৎ করে খুশি হলাম। নাইস মিটিং ইউ, কমা জেসিকা, সাবজেক্ট এখানে ইউজ। ওকে, ইউ। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, তুমি চিটাগংয়ে মজা করো, এটাও দোয়া করছে। হ্যাভ আগে আছে, দেখছো হ্যাভ আগে, যেমন হ্যাভ আ গুড জার্নি, হ্যাভ ফান ইন চট্টগ্রাম, এটা দোয়া করছে। আচ্ছা, চট্টগ্রাম একটা বড় শহর, যে কোনো বড় শহর অর্থাৎ বিভাগীয় শহরের আগে ইন বসে, ইন বরিশাল, ইন খুলনা, ইন ঢাকা, ইন চট্টগ্রাম, মনে থাকবে। ওকে, থ্যাঙ্কস, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ফুল স্টপ। নাইস মিটিং ইউ, কমা টু, কমা সীমা, সীমা, এই টু শব্দের অর্থ ও। সীমা তোমার সাথে সাক্ষাৎ করে ও খুশি হলাম। তাহলে নাইস মিটিং ইউ, কমা এখানে আলাদা, নাইস মিটিং ইউটাকে আলাদা করে দিয়েছি, টু, কমা সীমা, এবং সীমাকে, টুকে, নাইস মিটিং ইউ, এই তিনটা ওয়ার্ডকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি, তাই কমা বসছে। ওকে, এই সেন্টেন্সটা সাধারণত রিঅ্যারেঞ্জে আসে এবং অনেকেই কমা কমা দিতে ভুল করে। এখন আমরা পরবর্তী ক্লাস করব এইটার থেকে আমরা মডেল কোশ্চেন করব, কোয়েশ্চেন আনসার করব, তারপরে মডেল কোশ্চেন থেকে আমরা করব। সো গাইস, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি বুঝিয়ে দেব। এবং যদি সম্ভব হয়, যারা বিশেষ করে ক্লাস 5-এ পড়ো, আমার ক্লাসে জয়েন করো। আদারওয়াইজ যারা অন্য অন্য ক্লাসে করো, তারা এভাবে প্রত্যেকটি ওয়ার্ডের গ্রামার বুঝে যদি তোমরা ক্লাস করো, তাহলে কনফার্ম তোমরা ইংলিশে আজীবনের জন্য ভালো হয়ে যাবে। সো বাই বাই, ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।